এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি নব সাজে রে। এখনো সেই ধেনুগুলি গোচারণে উড়ায় ধুলি, সব রাখালে হুলাহুলি নব সাজে রে। রহস্যময় এই পৃথিবী, আর ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন যে রহস্যমণ্ডিত হবে তার আশ্চর্য কি। আগে হ্যাঁ, বৃন্দাবনের নিধিবনের কথাই বলছি। বৃন্দাবনের ভক্ত ও পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ এই নিধিবন মন্দির। এই মন্দিরেই ছড়িয়ে ছিটিয়ে আছে শ্রীকৃষ্ণের নানাবিধ লীলা, যা আজও পর্যটকদেরকে সমানভাবে আকর্ষিত করে। নিধিবনের সঙ্গে জড়িয়ে থাকা রহস্যে ঘেরা সব গল্পের আদৌ কোনো সত্যভিত্তি আছে কিনা তা আজ বিজ্ঞানের যুগে এসেও এই রহস্যের উদ্ঘাটন হয়নি। যুক্তিবাদী মানুষ আজও তা যুক্তিতর্কের মাধ্যমে বিচার করতে পারেনি। অনেক বৈজ্ঞানিক ও ঐতিহাসিক এই মন্দিরের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেও পারেননি। তারাও স্বীকার করেছেন যে এই মন্দিরের কিছু ঘটনা রহস্যময়, যা তাদেরকেও ভাবিয়েছে। তাই তো নিধিবন আজও তীর্থযাত্রীদের কাছে আকর্ষণীয়। এখানে যে দৈবিক প্রভাব রয়েছে তা আর কারো অজানা নয়। তাই রহস্যময় এই পৌরাণিক মন্দিরে এসে আপনি মুগ্ধ হবেনই। আসুন দর্শক, আমরাও দেখে আসি কি সেই মনোমোহিনী রহস্য লুকিয়ে আছে নিধিবনের বাঁকে বাঁকে। বৃন্দাবনের আক্ষরিক অর্থ বৃন্দা বা তুলসীর বন, আর বৃন্দাবনেরই একটি অসাধারণ সুন্দর মন্দির বাঁকে বিহারী মন্দির। এখানে গেলেই আপনার চোখ টানবে মন্দিরের ভিতরে অদ্ভুত সুন্দর কারুকার্যে ভরা রাধাকৃষ্ণের মূর্তি। জঙ্গলে ঘেরা এই মন্দিরে রয়েছে বাঁকে বিহারীর পবিত্র বিগ্রহ। এই মন্দিরটি নিধিবন নামের ঘন অরণ্যে আবৃত। নিধি অর্থে সম্পদ এবং চারপাশে জঙ্গলে ঘেরা বলে বন, সেখান থেকেই এই মন্দিরের নাম নিধিবন। উল্লেখযোগ্য বিষয় হল এই জঙ্গলের সব গাছের কাণ্ডগুলি ফাঁপা এবং এদের সমস্ত শাখা প্রশাখাই নিম্নমুখী। এখানে গাছগুলি এত ঘন যে রাস্তা খুঁজে পাওয়াই মুশকিল। এমনকি এই নিধিবনের সংলগ্ন এলাকা অর্থাৎ বৃন্দাবন মথুরার অন্য কোনো জায়গায় নিধিবনের এই প্রজাতির গাছ দেখতে পাওয়া যায় না। শুধুমাত্র নিধিবনেই পরিলক্ষিত হয় এই প্রজাতির গাছগুলো। এই মন্দির ও তার আশেপাশের এলাকা অত্যন্ত রুক্ষ। তা সত্ত্বেও এই সব গাছগুলো সারা বছর ধরে সবুজে ভরা থাকে। ভক্তরা বলেন এই গাছগুলি আসলে ছদ্মবেশী গোপিনী। তারা ভগবান শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়েই গাছের শাখা প্রশাখাকে নিচের দিকে মুখ করে রেখেছে। রাত্রিবেলা নাকি এই গোপিনীরা তাদের স্বরূপ ধারণ করে শ্রীকৃষ্ণ আর রাধার সঙ্গে রাসলীলা করে থাকেন। কৃষ্ণ ভক্তির টানে ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই মন্দিরে। তাদের কণ্ঠ নিঃসৃত কৃষ্ণ নাম কীর্তন ও মন্ত্রে গুঞ্জরিত হতে থাকে বনভূমি ও মন্দির প্রাঙ্গণ। ভক্তেরা বিশ্বাস করেন তাদের ভক্তি আর ভালোবাসার টানেই কৃষ্ণ এবং রাধা বাধ্য হন রোজ রাতে এই বনভূমিতে ফিরে আসতে। বিজ্ঞানীরা বিষয়টিকে যুক্তিবাদী দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছেন মাত্র, কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হন যে নিধিবনে রাত্রিবেলা এমন কিছু ঘটে বিজ্ঞান যার ব্যাখ্যা দিতে অক্ষম। সব মিলিয়ে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে হিন্দু ভক্তদের মনে এক বিশেষ স্থান করে নিয়েছে বৃন্দাবনের এই মন্দির। স্থানীয় মানুষ ও ভক্তদের মুখে প্রচারিত আছে যে এই মন্দিরে আজও শ্রীকৃষ্ণ রাসলীলা করে থাকেন। স্বয়ং শ্রীকৃষ্ণ, রাধিকা ও অনেক গোপিনীর আবির্ভাব ঘটে এখানে। সন্ধ্যা হতেই জনসাধারণকে এই মন্দির থেকে বের করে মূল দরজা বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যা আরতির পর থেকে পরদিন সকাল পর্যন্ত এই মন্দিরে প্রবেশ নিষেধ। সন্ধ্যা পূজার পর মন্দিরের বিগ্রহের সামনে কিছু লাড্ডু, চুড়ি, শাড়ি বা পান পাতা রেখে দেওয়া